হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আমি অনেক দিন তোমাদের কাছে কোনো বড় ভিডিও দিতে পারিনি তারও কিছু কারণ রয়েছে। কারণ আমার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিলো, আমার শাশুড়ি অসুস্থ ছিল তোমরা জানো। আর তারপরে আমার ছোটো ননদকে নিয়ে একটু টানাপোড়েন পড়ে গেছিলো, তো সেই জায়গাটাতে আমি খুবই ব্যস্ত ছিলাম। সেই কারণে আর আমার ভিডিও দেওয়া হয়নি। আর এই দুটো প্রবলেমের জন্যই আমি বড়মার কাছে বলেছিলাম যে বড়মা, তুমি দুটো সমস্যারই সমাধান তুমি করে দাও, আমি তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো এবং তারপরেই আমি চ্যানেলে ভিডিও দেব। তো বড়মাকে ডাকলে তো বড়মা সবার ডাকই শোনে, ভক্তের ডাক তো বড়মা সবসময় শোনে, আমার ডাকও শুনেছে। আজ সেই পুজো দেওয়ার পালা। সমস্ত সমস্যার সমাধান করে সব বিপদ কাটিয়ে আমি বড়মার কাছে চলে আসলাম। বড়মার ভিডিও আমার চ্যানেলে এর আগেও আমি দিয়েছি, কিভাবে যেতে হবে আর কোথায় নামতে হবে সেই সমস্ত কিছু ডিটেলস আমার চ্যানেলে আরও কয়েকবার বড়মার ভিডিও দেওয়া আছে, সেখানে দেওয়া আছে, তাই আমি নতুন করে আর দিলাম না। নৈহাটি নেমেই সোজা চলে আসলাম বড়মার কাছে। আর সেই একদম যেই দোকান থেকে আমি মিষ্টি নেই, পুজোর ডালি নেই প্রত্যেকবার, সেই দোকান থেকে পুজোর ডালি আমি নিয়ে চলে গেলাম বড়মার কাছে। এই বড়মার এইখানে যেন সবসময়তেই একটা জমজমাটি একটা পরিবেশ থাকে এবং এখান থেকে প্রত্যেকটা মানুষ যারা আপ অ্যান্ড ডাউন যারা যাচ্ছে এবং আসছে প্রত্যেকেই কিন্তু বড়মার দিকে তাকিয়ে একবার হলেও প্রণাম করছে। তার কারণ বড়মা তো সবারই, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। এই কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে সত্যি। বড়মাকে যদি ভক্তি ভরে ডাকা যায়, তোমার কোনো সমস্যা বা কোনো বিপদে সব সময় বড়মা তোমার পাশে আছে। শুধু ভক্তি ভরে একটু বড়মাকে ডাকতে হবে, তবেই কিন্তু তোমরা বড়মাকে ঠিক পাশে পাবে, সাড়া পাবে। আমি তো বেশ কয়েকবারই পেয়েছি বড়মাকে ডেকে। আমি এই দোকানটা থেকে প্রত্যেকবারের মতন মিষ্টি নিয়ে নিয়েছি, বড়মার ডালি নিয়ে আমি আর তোমার দাদা ভাই পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, বড়মার মন্দিরে ঠিক উল্টো দিকেই আমি দাঁড়িয়ে আছি। আর এবং এইখানে বড় একটা টিভি স্ক্রিনে সমস্ত বড়মার ছবি, ভিডিও সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া হয়। আর এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে যাব। বড়মার কাছে আসলেই কিন্তু এখানে টিপ পড়তে হয়। এখানে দাঁড়িয়ে থাকে যে মাসিমারা, সবাইকে কিন্তু টিপ পড়ায়। তার বিনিময়ে তাদেরকে আমরা যত মানে আমাদের যেরকম সামর্থ্য খুশি হয়ে আমরা দেই। আমি অনেকবারই এসেছি এবং এখানে এসে যতবারই এসেছি ততবারই কিন্তু আমি টিপ পড়েছি। আর আজকে আমি এখানে পৌঁছতে আমার ঠিক সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে আরতি আরম্ভ হয়ে গেছে। তাই আমাকে বাইরে লাইনে দাঁড়াতে হলো। সন্ধে আরতি শেষ হলে তারপরে আবার পুজো নেওয়া আর পুজোর ডালি নেওয়া আরম্ভ হবে, পুজো দেওয়া আর কি শুরু হবে। তো সেই কারণে ভেতরে এখন সন্ধে আরতি হচ্ছে, ঢুকতে তো দিচ্ছে না, আমি অনেক লাইনের পেছনে রয়েছি, তাই তোমাদেরকে সন্ধে আরতিটা দেখাতে পারলাম না। আর সন্ধে আরতির সময় ভিডিও করতেও দেয় না, কারণ আমি প্রথম দিন যখন সন্ধে আরতির সময় গেছিলাম তখন ভিডিও করতে দেয়নি, তাই সন্ধ্যা আরতিতে আমি ভিডিওটা করতে পারিনি। সন্ধ্যা আরতি হয়ে গেছে, আমি এবার ভেতরে ঢুকে পড়েছি বড়মাকে পুজো দেব। দেখো আজকে রবিবার, অথচ তাও কত ভিড় বড়মার কাছে। এবং সন্ধ্যা আরতি হচ্ছিল যতক্ষণ সবাইকেই বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যারা বাইরের লাইনে দাঁড়িয়েছিল। তারপরে সবাই ঢুকেছে। দেখো ভেতরে প্রচণ্ড ভিড়, এগিয়ে যাওয়া যাচ্ছে না, ভিডিও করতে পারছি না। আমি অনেক কষ্ট করে করেছি, যাই হোক তবুও তোমাদেরকে এর আগেও আমি বড়মাকে দেখিয়েছি এবং এইখানে আমি এসে একটুখানি এগিয়ে গিয়ে ভিডিওটা করেছি আস্তে আস্তে, কারণ একেবারে সবাই হুড়মুড়িয়ে বড়মার কাছে আমাদের যেতে দেয় না। দড়ি দেওয়া আছে, কিছু লোক প্রথমে চলে যায়, তারপরে আবার কিছু লোক খেপে খেপে নেয়। তো এইভাবে বড়মার এখানে পুজো হয়। আমি এই ভিড় ঠেলে এইভাবে এগিয়ে আসলাম বড়মার কাছে। বড়মার কাছে আসলে মনের আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। সত্যিই তাই, কেন হয় এটা অদ্ভুত ব্যাপার, আমি জানি না, মনের একটা টান থাকে তাই বোধহয় হয়। এবং বড়মাও বোধহয় সবাইকেই আশীর্বাদ করেন, সেই কারণে আমরা সবাই বারবার ছুটে আসি। তো বড়মার এখানে দাঁড়িয়ে পুজো দিলাম। পুজো দিয়ে আমি আর তোমার দাদাভাই পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এখানে যেহেতু আমার মনে মনে একটা মানে মানসিক ছিল যে আমার শাশুড়ি মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে, আর তারপরে আমার ননদকে নিয়ে একটু সমস্যায় পড়ে গেছিলাম, এই দুটো কারণেই আমার বড়মার কাছে আবারও পুজো দিতে আসা। আমি বড়মাকে ডেকেছিলাম যে বড়মা, এই সমস্যাটা আমার সমাধান করে দাও, একদম সুস্থভাবে সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। আর ঠিক বড়মা সেই ডাকটাই শুনেছে, শুনে আমাকে মানে আমার ডাকে সাড়া দিয়েছে, এটাই আমার কাছে বড়। আমি তাই বড়মার কাছে মানসিক করলাম যে পুজো দেব, সেই পুজোটা দিতে আসলাম। এবং পুজো দিয়ে যখন
বাইরে বেরোলাম, এই টিভি স্ক্রিনের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি সমস্ত কিছু দেখছিলাম। যখন আমাদের কালী পুজো হয় সেই সময় মানুষ কত ডন্ডি কাটে, কত মানুষের কত মনের ইচ্ছে পূরণ হয়, সবাই এখানে পুজো দিতে আসে, কান্না করে দেয় বড় মাকে দেখলে। এই টিভি স্ক্রিনে দেখানো সমস্ত ঘটনাগুলোই কিন্তু সত্যি। আর আমরা যে বড় মার কাছে ফল দিয়ে পুজো দিই, এই ফলগুলোও কিন্তু এনারা রাস্তার পথচারী মানুষদের হাতে বা ফুটপাতে বসে থাকা বাচ্চাদের হাতে অথবা হাসপাতালে কিন্তু এনারা এই ফলগুলো দান করে দেন, কোনো অপচয় যাতে না হয়। এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এটাও কিন্তু খুব সত্যি। এই যে দেখো লাইন যে দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু এখন হচ্ছে বড় মার প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদ নেওয়ার লাইন। এই লাইনটি প্রত্যেক দিনই এইভাবে কিন্তু লাইন হয়। প্রথমে ভোগ প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদ শেষ হয়ে গেলে তারপরে সন্দেশ অথবা ফল এই সমস্ত কিছু প্রসাদ রাস্তায় পথচলতি মানুষদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়, হাসপাতালে গিয়ে পৌঁছে দেওয়া হয় এবং রাস্তায় বসে থাকা মানুষদের হাতেও দেওয়া হয়। এইভাবে বড় মার প্রসাদ কিন্তু বিলি করা হয়। বড় মার শাড়ি সবাইকে দান করে দেওয়া হয়। অনেকেই আছে শাড়ি দিয়ে মানসিক করে, মায়ের ইচ্ছে, মা যদি তার ইচ্ছে পূরণ করে শাড়ি দিয়ে পুজো দেয়, আমি দেখেছি পুজো দিতে, তো সেই সব শাড়িও তারা দান করে দেন। এই সব উদ্যোগগুলো কিন্তু খুব ভালো উদ্যোগ, আমার ভীষণ ভালো লাগে। কারণ সবাই আমরা পুজো দিতে আসি প্রতিদিন, প্রতিনিয়ত কত কিছু এখানে বড় মার কাছে জমা পড়ে, সেইগুলো অপচয় হয় না, সেগুলো গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এবং সবাই আশায় বসে থাকে যে বড় মার একটু প্রসাদ কখন পাবো, বড় মার একটু দর্শন কবে পাবো। বছরে একবারই বড় মার এই যে পুজোটা হয় এখানে বড় করে পুজো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার খুবই ছোট ছিল। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালোবাসা দেবে এইভাবেই। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, লাভ ইউ অল।